নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সায়ন পাল আর তোমরা দেখছো বঙ্কু ডাক্তারের পাঠশালা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা এমবিবিএস এবং নার্সিং দুটোরই একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যানাটমিক টপিক, তার নাম ব্লাড সাপ্লাই অফ স্টমাক। তাহলে শুরু করা যাক। প্রথমেই বুঝতে হবে যে স্টমাক যেটা আমাদের আছে, পাকস্থলী, এই পাকস্থলী এর চারপাশে কী কী অর্গান রয়েছে। তার মধ্যে একটা রয়েছে লিভার, রয়েছে স্প্লিন, আর কি রয়েছে, নিচের দিকে রয়েছে প্যানক্রিয়াস, আর তার পরবর্তী অংশ অর্থাৎ স্টমাকের পরবর্তী অংশ হিসেবে কন্টিনিউ হয়েছে কে, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। এখানে রক্ত আসছে কোথার থেকে? এখানে ব্লাড সাপ্লাই আসে হার্ট থেকে। হার্টের একটি মহাধমনী যার নাম অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এখান থেকেই স্টমাকের ব্লাড সাপ্লাইয়ের উৎপত্তি হয়। তাহলে প্রথমে আগে স্টমাকের বেসিক যে জায়গাটা সেটা একটু বুঝে নেওয়া দরকার, তাহলে আমাদের ব্লাড সাপ্লাইটা আঁকতে সুবিধে হবে। এই যে অংশটা যেটা স্টমাকের একটা কম খাঁজ, যেটা এটার নাম হচ্ছে লেসার কার্ভেচার, আর যে খাঁজটা অনেক বড়, যে কার্ভেচারটা অনেক বড়, তার নাম হচ্ছে গ্রেটার কার্ভেচার। এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে যখন আমাদের এখানে কোনো কিছু রাইট বলে স্ট্রাকচার আসছে, তার কিন্তু একটা লেফট বলে স্ট্রাকচার থাকবে। যদি অ্যান্টিরিয়ার বলে কোনো স্ট্রাকচার হয়, তার কিন্তু পস্টিরিয়ার বলেও একটা স্ট্রাকচার থাকবে। আর যদি সুপিরিয়ার বলে একটা স্ট্রাকচার হয়, তাহলে কিন্তু ইনফিরিয়ার বলেও একটি স্ট্রাকচার থাকবে। অ্যানাটমিতে এটা হয়, এবং সাধারণত অ্যানাটমিতে নামকরণ হয় যেভাবে, যে যে জায়গাটাকে ওটা সাপ্লাই করছে সেই জায়গাগুলোর উপর নামকরণ করা হয়। তাহলে এইবারে আমরা আরেকবার স্টমাকটাকে এঁকে নেব। অত্যন্ত দ্রুততার সাথে কাজটা করতে হবে, কারণ আমাদের অনেক লেংদি পেপার লিখতে হয় এমবিবিএস এবং নার্সিং দুটোতেই। তো প্রথম ও প্রধান যেখানে আমাদের ব্লাড সাপ্লাইটা আমরা আঁকবো, যেটা অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে ব্রাঞ্চ, সেটার নাম হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। এটার কি নাম? অনেক রকম বানান হয় এটা, তো সিলিয়াক ট্রাঙ্ক এটা আমি লিখলাম। তো এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে প্রথম যে আর্টারিটা বেরোবে সেটা লেসার কার্ভেচারকে সাপ্লাই করার চেষ্টা করবে। এই আর্টারিটার নাম লেফট গ্যাস্ট্রিক আর্টারি। আমি সব জায়গায় আর্টারি লিখছি না, এ বলে লিখছি সময়ের অভাবের জন্য। এরপরে এখান থেকে অপেক্ষাকৃত একটু মোটা একটা আর্টারি বেরোবে, যে আর্টারিটা সোজা লিভারের দিকে যেতে থাকবে। এই আর্টারিটার প্রথমে নাম হবে কমন হেপাটিক আর্টারি। এই কমন হেপাটিক আর্টারি থেকে দুটো জিনিস হবে। প্রথমত, এখান থেকে সোজা, আমরা আগেই বলেছি যে লিভার থাকে, তাহলে এখান থেকে একটা আর্টারি সোজা উপরে উঠে যাবে, সোজা উপরের দিকে উঠবে। এটার নাম হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার।
বা প্রপার হেপাটিক আর্টারি। এবং এখান থেকেই প্রথম যে ভাগটা আসবে, যেটা নিচের দিকে নামবে, আরেকটা ভাগ ঘুরে এসে এই লেফট গ্যাস্ট্রিক আর্টারির সাথে মিশবে। আগেই বলেছি যখন লেফট গ্যাস্ট্রিক আর্টারি এর নাম, তাহলে এর নাম হবে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। আর এই যে আর্টারিটা নিচের দিকে নামলো, নিচে কে আছে আগে বলেছিলাম আমরা, ডিওডেনাম, ক্ষুদ্রান্ত্র অর্থাৎ স্মল ইন্টেস্টাইন, তার ডিওডেনাম। তাহলে স্টমাক এবং ডিওডেনাম দুজনকে সাপ্লাই করে বলে এই ব্রাঞ্চটার নাম হলো গ্যাস্ট্রো ডিওডেনাল আর্টারি। তাহলে এই যে গ্যাস্ট্রো ডিওডেনাল আর্টারি, এখান থেকে একটি আর্টারি যাবে গ্রেটার কার্ভেচারকে সাপ্লাই করতে। এই আর্টারিটার তাহলে কি নাম? এই আর্টারিটার নাম রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি, বা এটাকে এখানে ওমেন্টাম বলে একটা পর্দা থাকে, সেই পর্দাটাকে সাপ্লাই করে বলে এর আরেক নাম রাইট গ্যাস্ট্রো ওমেন্টাল আর্টারি। তাহলে রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি হলো, এইবারে যে ব্রাঞ্চটা এখান থেকে নিচের দিকে নেমে যাচ্ছে সেটাকে আগেই বলেছি এটা ডিওডেনামকে সাপ্লাই করে। তাহলে এই আর্টারিটা যেটা নিচের দিকে নেমে যাচ্ছে, এই আর্টারিটার নাম ছিল গ্যাস্ট্রোডিওডেনাম, সেখান থেকে যে আর্টারিটা হলো সেটার নাম রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক ও রাইট গ্যাস্ট্রো ওমেন্টাল আর্টারি। কিন্তু নিচের দিকে যে আর্টারিটা নামছে তার নাম হবে, যেহেতু এটা ডিওডেনামকে সাপ্লাই করে, আর এখানে কি বলেছিলাম আরেকটা কি স্ট্রাকচার থাকে, প্যানক্রিয়াস, এর নাম হবে সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। প্যানক্রিয়াস এবং ডিওডেনামকে সাপ্লাই করে বলে এই আর্টারিটার নাম সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি। তাহলে সুপিরিয়র, যেহেতু এখানে দেখো এখানে লেফট গ্যাস্ট্রিক আর্টারির সঙ্গে রাইট গ্যাস্ট্রিক আর্টারি আছে, এবং তার মানে সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারির সঙ্গে নিশ্চয়ই একটা ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি থাকবে, সেটা আমরা ভবিষ্যতে পড়ব। তো আপাতত আমাদের কাছে আরেকটা অসম্পূর্ণ জোড়া রয়েছে, সেটা হচ্ছে কি রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি। তো রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি যদি আমাকে থাকে, তাহলে আমার কাছে থাকে, তাহলে আমাকে একটা নিশ্চয়ই লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারিও থাকবে। সেটা কোথায় থাকবে দেখা যাক। এই সিলিয়াক ট্রাঙ্ক থেকে স্টমাকের পেছন দিয়ে টেলিফোনের তারের মতো পেঁচিয়ে পেঁচিয়ে একটা আর্টারি গেছে, যে আর্টারিটা পৌঁছেছে স্প্লিনে, সেই জন্য এই আর্টারিটার নাম স্প্লেনিক আর্টারি। তো এই স্প্লেনিক আর্টারি থেকে একটি ব্রাঞ্চ আসছে যেটা গ্রেটার কার্ভেচারকে আবার সাপ্লাই করছে, সেই আর্টারিটার নাম লেফট গ্যাস্ট্রো ওমেন্টাল বা গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি। তাহলে এখানে আমার রাইট লেফট মিলে গেল, এখানে রাইট লেফট মিলে গেল। সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল পরবর্তী পার্টের সঙ্গে কন্টিনিউড হবে। সব ঠিক আছে, শুধু একজনের মন খারাপ, সেটা হচ্ছে স্টমাকের ওপরের অংশ। এই অংশটায় দেখো কোনো ব্লাড সাপ্লাই এখনো হয়নি। তো তখন স্প্লেনিক আর্টারির খুব মন খারাপ হলো, বললো আচ্ছা ঠিক আছে, আমি একটা ছোট আর্টারি পাঠাচ্ছি যে তোকে ব্লাড সাপ্লাই দেবে। সেই জন্য এই আর্টারিটার নাম দেওয়া হলো শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে বোঝা গেল আশা করি বন্ধুরা। এখনো পর্যন্ত বঙ্কু ডাক্তারের প্রকাশিত বইয়ের সংখ্যা 3, বঙ্কু ডাক্তার জিন্দাবাদ, বঙ্কু ডাক্তার লাজবাব, বঙ্কু ডাক্তার বাজিমাত,
তিনটেই প্রকাশিত হয়েছে পত্র ভারতী প্রকাশনা থেকে। তো আমাদের পরবর্তী ভিডিওর জন্য দেখতে থাকো বঙ্কু ডাক্তারের পাঠশালা। আর এটা বলাই বাহুল্য, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। ভালো থেকো।